মৌলভীবাজারের জুড়ীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার জুড়ী উপজেলার জাফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তারা হলেন হামিদপুর গ্রামের বাসিন্দা ইটভাটা ব্যবসায়ী আবুল আহমেদ ও তার মেয়ে হালিমা মোহাম্মদ 18। জানা যায়, ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল ব্যবসায়ী বাবুল আহমেদের মেয়ে। ঢাকায় বিকানুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হালিমা মোহাম্মদ। সেই সুযোগে সাঁতার শিখতে পুকুরে নেমেছিল মেয়ে হালিমা, আর সাঁতার শেখাচ্ছিল বাবা বাবুল। এক পর্যায়ে মেয়ে ডুবে গেলে তাকে রক্ষা করার চেষ্টা করেন বাবা। এ সময় দুজনেই ডুবে মারা যায়। আগামী 26শে জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় মেয়ে হালিমার অংশগ্রহণের কথা ছিল। স্থানীয় পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, বাবুল আহমেদের স্ত্রী, 3 মেয়ে ও 1 ছেলে নিয়ে ঢাকায় থাকেন। তাদের 4 সন্তান সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন। বাড়ির কাছে মানিক সিংহ এলাকায় বাবুল আহমেদের বাপ পিক্স নামে একটি ইটভাটা রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে 4-5 দিন আগে তার স্ত্রী সন্তানেরা বাড়িতে বেড়াতে আসে। তার সন্তানেরা সাঁতার জানে না। সোমবার বিকেল 4টার দিকে দ্বিতীয় মেয়ে হালিমাকে নিয়ে পুকুরে নেমে প্লাস্টিকের টিউবের সাহায্যে সাঁতার শেখাচ্ছিলেন বাবা বাবুল আহমেদ। এক পর্যায়ে টিউব থেকে হাত ফসকে হালিমা পানিতে ডুবে যায়। এ সময় বাবুল মেয়েকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু দুজনেই পানি থেকে উঠছিল না। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে গিয়ে পুকুরে নেমে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনেই মারা যায়। বিকেলে বাবুল আহমেদের বাড়িতে গিয়ে দেখা যায়, একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে আসে। নিহতের বাড়িতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। আলাদা 2টি কক্ষে বাবা মেয়ের লাশ রাখা। লাশের পাশে বসে স্বজনেরা বিলাপ করছেন। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এ সময় কথা হলো বাবুল আহমেদের আত্মীয় জাফরনগর ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সদস্য আজাদ মিয়ার সঙ্গে। তিনি জানান, আজ রাত 10টায় বাবুল ও তার মেয়ের জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। এদিকে বাবা মেয়ের মৃত্যুর খবর শুনে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে হামিদপুর গ্রামে তাদের বাড়িতে উপস্থিত হন। জুড়ী থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বাবা মেয়ের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।